আচ্ছা বাজার হজ করতে যারা যায় তাদের কি বলা হয়? হ্যাঁ, হাজিরে কি? হাজিরে হইলে আল্লাহর মেহমান। হাজিরে কি? হ্যাঁ, হাজিরে হইলে আল্লাহর মেহমান। আলিউন ওলি আল্লাহ, অর্থাৎ আলীর থেকে অলির সিঁড়ি দুনিয়াতে জাগ্রত থাকবে। আলিউন ওলি আল্লাহ, ওলি হইলেই শুধু হবে না, আলিওয়ালা ওলি লাগবে। এই আলী আসলে, মাওলা আলী আসলে কাবা ঘরে জন্ম হইল, কারণ আল্লাহ যারে ভালোবাসতো, আমার রসুল যারে ভালোবাসতো, তার নাম হইল আলী। হাদিস পড়েন নাই? আমি আগামীকাল যার হাতে ঝান্ডা তুলে দেব তার হাতে বিজয় নিশ্চিত। খায়বারের যুদ্ধে তারে আল্লাহ ভালোবাসে, আল্লাহ রসুলও ভালোবাসে, তিনিও আল্লাহরে ভালোবাসে, আল্লাহ রসুলকেও ভালোবাসে। এবার আসেন, আচ্ছা বন্ধু যদি আপনার বাড়ি, আপনার বন্ধু যায়, আপনার বন্ধু যদি আপনার বাড়ি যায়, আপনি কি পরের বাড়ি রাখবেন? হ্যাঁ, কোথায় রাখবেন? নিজের। যদি সেরকম বন্ধু হয় তাহলে বাড়ির লোকরে কয়, তুমি আজকে ওই পোলা পঞ্জলাবার নিয়ে থাকো, আজকে বন্ধুরে মেলা দিন পরে পাইছি, আমরা দুই বন্ধু একখানে ঘুমাবো। আছে না? আল্লাহর ঘরে আল্লাহর বন্ধু আসবো না কিরা আসবো? ঘর হইলে আল্লাহ, আর মাওলা আলী হলো আল্লাহরও বন্ধু, রসুলেরও। এটা আগেই বলা ছিল, আমি তোমার ঘর ছাড়া কোথাও। শুধু তাই নয়, আপনারা জানেন এই ঘটনা বহুবার বলা হয়েছে, এটা ইউটিউবে আছে। মাওলা আলী জন্ম নিয়ে সর্বপ্রথম দেখছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তাই না? যিনি 3 দিন কাবা ঘরে আটকা ছিল, 3 দিন পরে ওনাকে বের করা হলো। উনি এক ফোঁটা দুধ খায় নাই, তাকায় কাউরে দেখে নাই। মা তো জানে আমার সন্তান অন্ধ হবে। হুজুর পাক আসলেন, আরো ওনার কান্না বেড়ে গেল। তো বলছে, চাচি আম্মা তুমি কান্দা কাটি করছো কেন? বললে, একটা ছেলে জন্ম হইল কাবা ঘরে, কিন্তু ছেলেটা আমার অন্ধ। ওরে 3 দিন কিছু খাওয়াইতে পারি নাই। তাহলে আল্লাহর মেহমান আইলে আল্লাহ মেহমানকে কিছু খাওয়াবো না? কারে দিয়ে খাওয়াবো? আর একজনে দিয়ে খাওয়াবো। মানে আল্লাহ হইল নূর। আল্লাহ কি? আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলো আল্লাহ। এই নূর যখন কারো মধ্যে ধারণ হয়, ওই নূর যখন কারো মধ্যে প্রতিষ্ঠিত হয়, তখন নাম হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোলে নিলেন, এবার ডাক দিয়ে বলল, হে আলী, 3 দিন পৃথিবীতে আসছো, তাকাও না কেন? তাকাও। যখন বলছে তাকাও, উনি অমনি তাকাইছে কোলের মধ্যে। দুনিয়াতে এসে সর্বপ্রথম দেখছে তার মুর্শিদকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞেস করছিল, এতক্ষণ তাকাও নাই কেন? বলে, তাকাই আমি দেখবো কারে, যারে দেখার জন্য দুনিয়াতে আসছে সে যদি না আসে আমি কারে দেখবো? এটাই তো গুরু শিষ্যের প্রেম, এটাই তো গুরু শিষ্যের প্রেম। তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে ওনার জিহ্বা মুবারকটা গালের মধ্যে ঢুকে দিলেন। উনি চুষতে লাগলেন। একটা বাচ্চা যেমন মায়ের স্তনে দুধ পান করে, ঠিক তেমনি করে উনি চুষতে লাগলেন। তাহলে দেখলো কারে? তার মুর্শিদকে, তার রসুলকে। খাইলো কি? মুর্শিদের লালা মোবারক। এবার বলছিল, আলী কিছু বলবা না? বলছিলে, কি কমু? কইলে, তোমার মন থেকে যা মনে চাই কও।
আমার নবীজির কোলের মধ্যে বসে মাওলা আলী কুরআন পড়ে শুনিয়েছিলেন সূরা মুমিনের একটি অংশ। তার 10 বছর পরে কুরআন নাজিল হয়েছে। অর্থাৎ আলী হইল সাবাক কুরআন। এই জন্য বন্ধুর পরিচয় কখন হয়? ভালোবাসায় হয়। আমার কথায় আপনারা বিরক্ত হইতেছেন নাকি? প্রশ্ন করছো, যতটুকু বলা যায়। আহলে বায়াতের পাক পাঞ্জাতন একজন হইছে বেলায়েতের সম্রাট। কে বলেছে আপনারে? কারণ নবীজি মাওলায়াত দান করছে মাওলা আলীকে, আর মাওলা আলীর খলিফা ছিল 6 জন। কয়জন ছিল? 6 জন। একজন হইল ইমাম হাসান, আর একজন হইল ইমাম হুসাইন। তারাও বেলায়েত প্রাপ্ত, কিন্তু তাদেরকে আমরা বেশি দিন দুনিয়াতে থাকতে তাকে কি হিন্দু না মারছে বাবা? খ্রিস্টান না মারছে? আহা। আর একজন ছিল মিকদাত, একজন কুমাইল বিন যায়েদ, একজন হাসান বাসরি, আর একজন ওয়াইস করুনি। তরিকাটা প্রচার হয়েছে, একটা খানদান জারি হয়েছে ওয়াইস করুনি থেকে। ওয়াইসিয়া তরিকা আমাদের দেশে আছে না? আছে না? এই হাসান বাসরির আবার 2 জন খলিফা। একজন হলো হাবিব আজমি রহমতুল্লাহি আলাইহি, যার থেকে আসছে কাদরিয়া তরিকার 9 খানদান। আর যারা চিশতিয়া তরিকার মুরিদ তারা জানেন, সাজরা নামায় দেখবেন আব্দুল ওয়াহিদ বিন যায়েদ রহমতুল্লাহি আলাইহি, যার থেকে আসছে চিশতিয়া তরিকার 5 খানদান। এই 14টা খানদানের ভিতর দিয়ে যত ওলিরা আসছে, এটা সবাই আমার নবীর বংশ। এবং পঞ্চ শক্তি যিনি অর্জন করতে পারে না, তিনি বেলায়েতের ওলি হতে পারে না। কারণ আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এই পাক মানবাকার আসছিলেন নবীজি, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, ফাতেমা। এই পঞ্চ শক্তি যখন তার মধ্যে জাগ্রত হয়, তখন মুর্শিদ ডাক দিয়ে বলে, সুখসান বাবা, তোর আর গোলামি করতে হবে না, তুই এখন তো আমার খলিফা হয়ে গেল। এত সহজ না বাবা। হাসান বাসরি রহমতুল্লাহি আলাইহি, নবীজি একজনকে বলছে আমার একটু পানি খাওয়াও, তো পানি এনে দিছেন, সবটুক পানি খায় নাই। দেখবেন পীর মুর্শিদরা কিন্তু সবটুক কিছু খায় না, খায় ভক্ত বাড়ি গেলে যত কিছু খাবার দেখবে ছুঁয়ে দেয়। মানুষে খায়, কার কতটুকু ভক্তি করে খায় এটাও খেয়াল করে। উনি রেখে পানিটা অর্ধেকটা রাইখে উনি একটু বাহিরে গেছে। হাসান বাসরি খেয়াল করছে যে হুজুর কি রাখলেন। আইসা দেখো গ্লাসের মধ্যে কিছুটা, তাকাই তোকে দেখে যে কেউ এখানে আছে কিনা, দেখে কেউ নাই। পানিটা উনি খাইছেন। একটু পরে আসে জিজ্ঞেস করছে, আমি এখানে পানি রাখলাম, পানিটা কোথায়? তখন হাসান বাসরি মা বলছিল, হুজুর মাফ করবেন, আমার হাসান যে পানিতে খেয়ে ফেলছে, আমার রসুল পাক বলছে ও বেলায়েতের সম্রাট হবে। এই জন্য নবী তরু শাখা আলী হাসান বাসরি হলো পহেলা। চুরি করিতে খাওয়া লাগে, চুরি করে হারাম খাও, তাই বলে পরের তা চুরি করো না। আমার বাটি ভুইয়া গাইতে বসা আছে না। আরো প্রশ্ন আছে নাকি? এটাই তো আমার ওই যে আমার বড় পীরের বাড়ি, বেতন সারা যাই তোরা কেউ পীরের
কাছে দিছে আল্লাহ আউলিয়ার সর্দারি পীরের কাছে দিছে আল্লাহ আউলিয়ার সর্দারি। আরে কত আছে রে বড় বিষয়ের বাড়ি তো চুরি করে ওলি